নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাচ চ্যানেলে। তৃণমূল চলে গেলে কি হবে? তৃণমূল চলে গেলে আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, এই বলে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে তৃণমূল। আজকের টপিক এইটাই যে তৃণমূল চলে গেলে কি বাংলার মা বোনেরা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না? দেখুন, প্রকল্পের নাম কি হবে সেটা জানি না, লক্ষ্মীর ভাণ্ডার থাকবে নাকি অন্য কোনো নাম হবে সেটা বলতে পারবো না। নাম যাই হোক আর তাই হোক, টাকা আপনারা কিন্তু পাবেন, একদম নিশ্চিত গ্যারান্টি টাকা পাবেন। উড়িষ্যাতেও কিন্তু সরকার, উড়িষ্যা এখন বর্তমানে কিন্তু বিজেপি সরকার, বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কিন্তু মহিলারা টাকা পান। প্রকল্পটির নাম হচ্ছে সুভদ্রা যোজনা। নামটা হয়তো আলাদা, ডেফিনেটলি আলাদা, কিন্তু টাকা তারাও পান। বার্ষিক 10,000 টাকা পান, 2 কিস্তিতে 5,000 করে মোট 10,000 টাকা পান। তো প্রায় লক্ষ্মীর ভাণ্ডারের কাছাকাছি টাকা। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি নেতারা যেটা বলছেন সেটা, যেমন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলছেন যে এইখানে বিজেপি ক্ষমতায় এলে কিন্তু মা বোনেদের প্রাপ্য টাকা 3,000 করে তারা দেবে, 3,000 টাকা দেবে। এরকম কিন্তু কেউ বলছে না যে মা বোনেরা আর টাকা পাবেন না। কেন বলবেন? দেখুন, বিশেষত যারা হাউস ওয়াইফ, যারা বাড়িতে থেকেই গৃহকর্ম করেন, যাদের আর্থিক কোনো সরাসরি কোনো আর্থিক লাভালাভের জায়গা নেই, যারা অর্থনীতির দিক থেকে পুরোপুরি স্বামী বা অন্য কারোর উপরে নির্ভরশীল, স্বামী বা সন্তান বা পিতা, কোনো না কোনো অন্য মানুষের উপর যারা আর্থিকভাবে নির্ভরশীল, যাদের কোনো উপার্জন নেই, নিজস্ব উপার্জন নেই, রোজগার নেই, যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে না, তাদের তো সত্যি মানে সে সমস্ত মহিলারা গরিব। সত্যি কথা বলতে কি, তাদের বাড়ির লোকের যত টাকা থাকুক, যাই থাকুক তাই থাকুক, তারা কিন্তু গরিব। সামান্য একজন ফেরিওয়ালাও যদি রাস্তা দিয়ে যায়, তাকে যদি কিছু কিনতে হয় তো সে কি করবে? সে কারো না কারোর কাছ থেকে টাকা তাকে চাইতেই হবে, নইলে তার কাছে টাকা কোথায়? তার কাছে টাকা কোথায়, সে কি করে কিনবে? এই সেন্টিমেন্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছেন এই সেন্টিমেন্টটা, যে মেয়েদের হাতে কিন্তু টাকা থাকা দরকার, এবং সামান্য কিছু টাকা হলেই একটা বিশাল শ্রেণী সন্তুষ্ট হয়ে যাবে। সত্যিই তো, বাড়ির মহিলাদেরকে সন্তুষ্ট করা কি খুব কঠিন? বিকেলে গিয়ে 20 টাকার ফুচকা খেলেই তারা সন্তুষ্ট, তারা সুখী। তো এইটা মনে করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমটি চালু করেছিলেন, যে এরকম একটি স্কিম চালু করে দিই, সবাই সবাই খুব সন্তুষ্ট, খুব প্লিজড হয়ে যাবে। হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত। বিজেপি কি তাই বলে বোকা? তিনি বুদ্ধিমতী হতে পারেন, কিন্তু বিজেপি তো বোকা না। তো তারা কেন এই প্রকল্পকে চ্যালেঞ্জ করবে? সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, যারা অর্থনীতির বিষয়টা একটু বোঝেন, তারা ভেবে দেখলেন এটা অর্থনীতির উপরে একটি বোঝা, বার্ডেন। কিন্তু রাজনেতারা কখনোই ভুল করবেন না, না না না। তো বিজেপি সেই পথে কখনোই হাঁটেনি, আর হাঁটার কথাও না। তারা উল্টে আরো এটা বলছেন যে টাকা আরো বাড়িয়ে দেওয়া হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা দেওয়া হয়, তার থেকে অনেক বেশি গুণে টাকা বাড়িয়ে দেওয়া হবে। 3,000 করে টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে। তো সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে যদি কোনো কারণে তৃণমূল সরকার চলেই যায়, যদি কোনো কারণে বিজেপি সরকার ক্ষমতায় আসে, যে টাকাটি বাংলার মা বোনেরা প্রত্যেক মাসে পাচ্ছেন,
তারা আর পাবেন না, তাদের হাত খালি হয়ে যাবে, এমনটি ভুলেও ভাববেন না। না, আরও অনেক বেশি টাকা পাবেন। এবার ভেবে দেখুন আপনারা কোন পথে হাঁটবেন। চয়েস ইজ ইয়োর্স। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেন, এবং হ্যাঁ, তার সাথে বেল আইকনটি প্রেস করবেন, কারণ বেল আইকন প্রেস না করলে, সাবস্ক্রাইব করলেও কিন্তু পরের ভিডিওগুলি অনেক সময় আসে না। সবাই খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।